নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ মন থেকে। আর মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো। প্লিজ পাশে থেকে যেভাবে আছো সবাই ভালো থেকো। পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। আজকে একটা কার্ড রিডিং করবো, সেটা দেখো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। আজকে একটা কারেন্ট ফিলিংস দেখো যে এই মুহূর্তে তার কি ভাবনা তোমাকে নিয়ে, এই সম্পর্ককে নিয়ে কি ভাবনা। তো মোট 9টা কার্ড নেবো। এখান থেকে নেবো একটা কার্ড, যেটা ব্লেসিং বা বার্তা হিসেবে তোমাদের নেবো, যে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে। আর এখান থেকে 8টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আজকে দিনে টাইমলেস হবে। তো টাইমলেস রিডিং যখন তোমাদের সামনে আসবে রিডিংটা, তখনই কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। কারোর না কারোর জন্য কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই থাকবে, যখনই সামনে আসুক না কেন, সেটা আজকেই হোক বা 1 বছর 2 বছর পরই হোক। যার সামনে রিডিংটা আসবে দেখা যাবে না কিছু না কিছু সেই মুহূর্তের সঙ্গে তার তার জন্য কিছু না কিছু মেসেজ থাকবে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যে মানুষটার কথা ভেবে দেখছো, কোনো নেগেটিভিটি মনের মধ্যে রাখবে না। শুধু আমার বেলায় নয়, যেখানে যখনই রিডিং দেখো না কেন, অতি অবশ্যই পজিটিভ মনোভাব নিয়ে থাকবে। তাই না, যেখানেই দেখতে যাবে সেখানেই তোমাদের এনার্জি পিক করা হয়। যতটা তোমরা পজিটিভ থাকবে, সেখান থেকে তোমাদের নেগেটিভিটি চলে যাবে এবং তোমাদের ঠিক ঠিক ভাবে রিডিং গুলো তোমরা কিছুটা হলেও মিলবে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখো। এটা সেই এনার্জি গুলো দেবো আমরা, তোমার তার মনে যেটা চলছে এই মুহূর্তে, তার মনে কি চলছে তোমায় নিয়ে, এই সম্পর্ক কি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ অ্যানিমেল স্পিরিট হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে, কারেন্ট ফিলিংস কি। যখনই দেখবে তখনই একদম এই মুহূর্তের হবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ অ্যানিমেল স্পিরিট হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে কেমন এনার্জি, কারেন্ট ফিলিংস কি। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, একটু সাফল করে নিই। তারপর 8টা কার্ড নেবো, নিয়ে পড়বো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। সবাই দেখতে পারো রিডিং। যাদেরই মনে হবে যেটা দেখবো, জানবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে এনার্জি মিল হচ্ছে, অতি অবশ্যই দেখতে পারো। সে সম্পর্কের নাম যাই হোক না কেন, যেটা তোমাদের কাছে প্রিয় সম্পর্ক, সেটা ভেবেই তোমরা দেখতে পারো। চলো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। প্রথমে এসে ডগ স্পিরিট। একটা কথা তো বলতেই হবে, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। দেখো, এটা জেনারেল রিডিং, যেহেতু এক একজনের কথা তো বলতে পারবো না, কিন্তু এখানে যার কথা তোমরা ভেবে দেখছো, সার্বিক ভাবে যদি আমি বলি, আমি যেটা বলবো সার্বিক ভাবেই বলবো। তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, যাকে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য। জোর করে একটা মানুষকে আটকে রাখা যায় না, অনুভূতি আটকে রাখা যায় না, তাকেও আটকে রাখা যায় না। যে থাকা সে এমনিতেই থাকে। তো ঠিক সেরকম আমরা যেটা করতে পারি, তার যত্ন করতে পারি, তার কেয়ার করতে পারি, তাকে গুরুত্ব দিতে পারি, তাকে ভালোবাসা দিতে পারি। কিন্তু যদি কোনো মানুষ ভাবে চলে যাবো, সে কিছু না কিছু অজুহাত খুঁজে বেরিয়ে যাবে। আর যদি কেউ ভাবে থেকে যাব, তাহলে সেও কিছু না কিছু উপায় বের করে নেবে। তো ঠিক সেরকম ভাবে এখানে তুমি যার জন্য দেখছো, সেই মানুষটা কিন্তু তোমার জন্য খুব লয়াল, যাকে তুমি বিশ্বাস করতে পারো, এবং এটা ভীষণভাবে দরকার। এরকম নয় যে তোমার পার্টনার এই মুহূর্তে, বিশেষ করে তোমাদের পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে, সে একটা এমন সম্পর্ক দেখে যে নিজের একটা ভালো সম্পর্ক। এখানে কোন রকম কোনো, প্রথমেই বলবো যে ফেক কানেকশন বা টাইম পাসে কোনো রকম একদমই এনার্জি নেই। যেখানে লয়াল চলে আসে, লয়ালিটি ব্যাপারটা আসছে,
সেখানে এইগুলো থাকে না। তো অতি অবশ্যই তোমাদের এখানে তোমরা যে মানুষটার জন্য দেখছো, এটাও হতে পারে তোমাদের এনার্জি, এটাও হতে পারে তার এনার্জি, আবার দুজনের এনার্জি হতে পারে, কিন্তু তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, আর তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। সে যে সম্পর্কটা আছে এই মুহূর্তে বা তোমার সাথে, সে সম্পূর্ণটুকু দিয়েই আছে। তো এখানে এটা বলবো যে তোমাদের সব, তোমরা তাকে বিশ্বাস করতে পারো, সম্পর্কটাকে সে এগোতে চায়, সে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, এবং শুধু তাই নয়, সে তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমার প্রতি সে কেয়ারও করে। এখানে অনেকের পার্টনার আছে, অনেকেরই আছে হয়তো, যে অপশন থাকা সত্ত্বেও কিন্তু সে সেগুলো দিকে আগ্রহী নয়। কিছু পার্টনারের এই এনার্জি আছে, আর কিছু পার্টনার কোনো অপশনের ব্যাপারই নেই, ওটা দিলতে যার সঙ্গে করছো সে কিন্তু খুব লয়াল। তার জীবনে এই মুহূর্তে যদি অনুভূতি আদান প্রদান বলো বা ভালোবাসা কেয়ার করা বলো, তো সে তোমার সঙ্গে সেই সম্পর্কটা আছে, সেটা অন্য কারোর সঙ্গে বা কোথাও কিছুই নেই, তার অন্য কোথাও কিছু নেই, এরকম কোনো সম্পর্ক তার নেই। একটা মানুষের তো অনেক রকম সম্পর্ক থাকে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু বিশেষ যে সম্পর্কটা তোমার সাথে আছে সেরকম আর কারোর সাথে নেই। আমার ভিউয়ার্স কারেন্ট ফিলিংস কি, এবং সে এটাও বলবো, এটাও চায় যে তুমিও তার প্রতি লয়াল থাকো, সেও তোমার প্রতি লয়াল থাকো, কারণ এটা ভীষণভাবে দরকার, একটা সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব দরকার। যদি অবশ্যই সে এর মধ্যে থেকে চায় তোমাদের মধ্যে যেমন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকুক, ভালো বোঝাপড়াটা যেমন থাকবে, যেমন একটা একে অপরকে সাপোর্ট করা থাকবে, প্রোটেকশনের দেওয়ার ব্যাপার থাকবে, তেমন তোমরা একে অপরের প্রতি লয়ালও থাকবে। এখানে দেখো, তোমরা একে অপরকে কোথাও ঘিরে থাকো, এখানে আমি ঘিরে থাকা বলছি ন্যাচুরালি এনার্জিকে, তুমি তার এনার্জিটাকে খুব সুন্দর নিতে পারো, তাকে এনার্জিটা দিতে পারো, তোমার সঙ্গে সেও সেভাবেই কানেক্টেড। তো এখানে অতি অবশ্যই এরকম আছো যারা একে অপরের এনার্জিটা দেয়া নেওয়া করতে পারো, একে অপরকে বুঝতে পারো, এবং অনেকে হয়তো কারো হয়তো একটু মুড সুইং করছে, বা কেউ হয়তো একটু লো ভাইব্রেশনে আছো, উল্টো দিকের মানুষটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারো যে এই মানুষটা এখন কিরকম আছে। আর যেটা তোমরা আর একটা জিনিস যেটা করো সেটা হচ্ছে, যদি তোমাদের পার্টনার কোনোভাবে যদি লো ভাইব্রেশনে থাকে, তো তোমরা এখানে কেউ তো আছো, তাকে হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু করো। হতে পারে তোমাদের এনার্জি আদান প্রদান করতে পারো, তার জন্য হয়তো তার এনার্জিটাকে তোমরা শিফট করতে পারো ভালোর দিকে। এখানে নয় তোমার পার্টনারও এটা হতে পারে, কোথাও তো তোমরা ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে বাধা। তো সম্পর্কটা যেহেতু খুব একটা হালকা ফুলকার ওপর না, আমার সম্পর্কটা আমাদের গভীর সম্পর্ক, তো সেখানে তোমাদের এনার্জি বলো, তোমাদের মনটা বলো, একে অপরের সঙ্গে খুব বাঁধা। ওই জন্য তোমরা একে অপরকে খুব ভালো করে ফিল করতে পারো, এবং একে অপরে কিরাম আছো সেটাও বুঝতে পারো। যতটা এনার্জি দিয়ে বোঝা সম্ভব তোমরা একে অপরকে বুঝতে চেষ্টা করো, বোঝো, এবং যখন বুঝতে পারো চেষ্টা করো যে সেই মানুষটাকে সেই সমস্যা থেকে বের করতে, বা তাকে যে কোনো ভাবে সাপোর্ট করতে। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। বাটারফ্লাই, দেখো বাটারফ্লাই স্পিরিট হচ্ছে, এখানে বলবো যে একটা তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, এটা আমি বাহ্যিক সৌন্দর্যের কথাই বলছি, দেখতে যেমনই হই না কেন আমরা, আমাদের বিশেষ কোনো মানুষ থাকলে বা আমাদের আমাদের কাছে যারা বিশেষ, তারা সবসময়ই আমাদের চোখে সুন্দর। ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও তোমার খুব সুন্দর দেখে। এখানে আছো কেউ যার ড্রেসিং সেন্স খুব ভালো, যার মধ্যে খুব স্নিগ্ধতা বা মাধুর্য আছে একটা, যে খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর যাকে বলা হয়। এছাড়া ব্যক্তিত্ব, কথাবার্তা বলা, বা এনার্জিটা, তোমার ভাইব্রেশনটা, এগুলো তোমার পার্টনারের কাছে তুমি ভীষণ একটা আলাদা। কারণ এখানে যদি দেখি, দেখো প্রজাপতি তো আছে, একটা ছোট মাথা, একটা মুকুট, তো তার মানে যদি জেন্ডারটা তোমরা তোমাদের মতন ভাবে ঠিক করে নেবে, কেউ যখন আছো কিং বা কুইন হিসেবে দেখো, মানে তুমি যেরকম, তুমি তোমার উল্টো দিকে মানুষটাকে সেভাবে দেখো। তো অতি অবশ্যই তোমাদের ড্রেসিং সেন্স বলো, তোমাদের সাজগোজ বলো, তোমাদের কথাবার্তা বলো, ব্যক্তিত্বই বলো,
বা তোমাদের সৌন্দর্যই বলো, তোমাদের পার্টনারকে মুগ্ধ করে, যেটা খুব সুন্দর। এছাড়া তোমার পার্টনার এটাও জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে যাই কিছু হোক না কেন, দেখো যখনই বাটারফ্লাই আসে তখন ট্রান্সফরমেশনটাই আমরা বলি। আর প্রজাপতিকে প্রজাপতি হতে গেলে যে যেগুলো ফেস করতে হয় সেগুলো খুব একটা সহজ কিছু নয়। তো তোমাদের সম্পর্কটাও যে যে মধ্যে দিয়ে যাচ্ছে, তা দেখবে তোমার পার্টনার দুটো জিনিস এখানে তোমাদের বলছে। একটা হচ্ছে তোমাদের কোনো একটা স্পিরিচুয়াল কানেকশনে আছো, এই জন্য এত কিছু সম্পর্কের মধ্যে ওঠাপড়া চলছে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সম্পর্কে তোমরা এখন যাই কিছু ফেস করো না কেন, সম্পর্কটা তোমাদের একদিন সুন্দর হবে। যেমন প্রজাপতি আগে যাই থাকুক না কেন, প্রজাপতি যখন প্রজাপতি হয়ে যায় তখন আমাদের মুগ্ধ করে দেয়। তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কটা যখন সুন্দরভাবে প্রকাশিত হবে, তার সৌন্দর্যটা একদম আলাদা মতন হবে। তোমরা হয়তো এই মুহূর্তে সেটা কিছুটা ফেস করছো, সেটা যে পরিবর্তন হবে সেটা তোমার পার্টনার খুব ভালো করে জানে। আর এখানে তোমাদের সম্পর্কটাকেও যে সে আমার একটা স্পিরিচুয়াল কানেকশন হিসেবে দেখে, খুব ভালো কানেকশন হিসেবে দেখে। তোমাদের মধ্যে খুব বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং আছে। এখানে কেউ তো আছে কারো ডিভাইন কাউন্টার পার্ট নাম্বার 11 এসছে। তো অতি অবশ্যই বলবো যে তোমাকে তোমার পার্টনার এমন দেখে যে তুমি তার কাউন্টার পার্ট, বা তুমি তোমার পার্টনারকে এরকম ভাবে দেখো যে সে তোমার কাউন্টার পার্ট। এখানে তোমরা একে অপরের সঙ্গে পুরোপুরি কানেক্টেড, এবং তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা এত সুন্দরভাবেই প্রকাশিত হোক, এবং শুধু তাই না, সেটা মুগ্ধ করার মতন। যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কে বারবার কার্ডের এনার্জিটা এরকমই আছে আজকে। যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কে আসতে চলেছে সেই পরিবর্তনটা অনেকটা ভালো। তোমার পার্টনারে এটাই চাহিদা যে, এবং শুধু তাই না, সেটা ফেস করছে, যে তোমরা ফেস করছো এই মুহূর্তে, সেটা এখন একটুখানি কষ্ট করে ফেস করে নেবে, দেখবি সামনের পথগুলো অনেক ভালো হচ্ছে। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি, কারেন্ট ফিলিংস কি, এটা নেব না। কারেন্ট ফিলিংস কি? এক্ষুনি কি বলছিলাম যে তোমাদের কেউ তো মনে করো যে এটা ডিভাইন কানেকশন, এই কানেকশনের মধ্যে যাই কিছু হোক না কেন তোমরা একটা ভালো কিছু পাবে। তাকে এখানে কি এসছে, স্পিরিট হ্যাজ এ প্ল্যান। তো এখানে তোমাদের পার্টনারের বক্তব্য যে তোমাদের জন্য স্পিরিটের তরফ থেকে, আমি এখানে ঈশ্বর অ্যাঞ্জেলদের তরফ থেকে বলছি, ডিভাইনের তরফ থেকে বলছি, কিছু না কিছু প্ল্যান করা। সেই প্ল্যান মাফিকই তোমরা একে অপরের জীবনে এসছো, সেই প্ল্যান মাফিকই তোমাদের সম্পর্কটা চলছে। তো অতি অবশ্যই তোমার পার্টনারের বক্তব্য যে তোমাদের সম্পর্কটা সুন্দর হবে, কেন তোমাদের সম্পর্কটা কোথাও একটা আসার কিছু কারণ আছে তোমরা একে অপরে, এবং যে তোমাদের পাঠিয়েছে, ধরো যারা তোমাদের এক করেছে, ডিভাইন বলো, ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, তারা তোমাদের কিছু না কিছু পথ দেবে, কিছু না কিছু সাইন দেবে, সিম্বল দেবে, তোমাদের কিছু না কিছু ভাবে কন্টিনিউ সাহায্য করেই যাবে। কেননা এটা কিন্তু ঠিক কথা, যখন আমরা কোনো ডিভাইন কানেকশন পাই, যখন তখন কিন্তু ডিভাইন আমাদের পুরোপুরি হেল্প করে। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার অন্তত সেটা মনে করে, এটা তোমার মনে করা হতে পারে, তার মনে করা হতে পারে, যেখানে কেউ তো আছে যারা জানো যে কানেকশনটার মধ্যে কিছু তো আছে, যেটা একটা ব্লেসিং হিসেবে তোমাদের কাছে এসছে, একটা ডিভাইন কানেকশন হিসেবে এসছে। তোমরা ফেস করছো অনেক কিছু, কিন্তু শিখছো অনেক কিছু, একে অপরকে শেখাচ্ছ অনেক কিছু, একে অপরের থেকে শিখছো অনেক কিছু, একে অপরের জন্য পরিবর্তন হচ্ছে, এবং সেটাও মন থেকে, এবং যেটা হচ্ছে সেটা পজিটিভ হচ্ছে। তো কেননা তোমরা এই পরিবর্তনটাকে মেনে নিচ্ছ, কারণ তুমিও জানো যে কোনো কারণে এই সম্পর্কটা তোমার জীবনে এসছে, সেও জানে যে তো কোনো কারণে তুমি তার জীবনে এসছো। তো তোমরা একে অপরকে ফুলফিল করছো, একে অপরের থেকে অনেক কিছু শিখছো, এই সম্পর্কটা থেকে শিখছো, আস্তে আস্তে চলছো, এবং এই সম্পর্কটাকে ইনভেস্ট করে আরো ভালো করার চেষ্টা করছো। কেননা কোথাও একটা তোমাদের এটা ধারণা যে তোমাদের সম্পর্কটা একটা কারণে তোমরা একে অপরের জীবনে এসে কোনো স্পিরিট একটা প্ল্যান করে পাঠানো, এবং এটা ঠিক কথাই, কেন আমরা এই কার্ডও পেয়েছি যে ডিভাইন কানেকশন। তো কিছু না কিছু অতি অবশ্যই তোমাদের আসার উদ্দেশ্য আছে। আর ডিভাইন কানেকশন সবসময় জানবে যে আনব্রেকেবল হয় এবং আনকন্ডিশনাল লাভ থাকে। পার্টনারে আর কি দেখি, কারেন্ট ফিলিংস আর কি আছে। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, প্রচুর প্যাশনও আছে, এবং শুধু তাই নয়, এখানে তোমরা কোথাও যখন সেপারেশনে থাকো, যারা সেপারেশনে আছো বিশেষ করে,
তারা ভীষণভাবে লো ফিল করছে, কেননা তাদের এনার্জিটা কোথাও ভাগ হয়ে যাচ্ছে। দেখো এখানে যেহেতু আমরা বলছি একটা ভালো কানেকশনে আছো, তো যে অবশ্যই হাফ কাউন্টার পার্ট মানে সে তোমার অর্ধেক। যেখানে তোমাদের সম্পর্কটা যদি সেখানে যদি সেপারেশন হয়ে যায় বা কিছু, তার মানে তোমরা দুজনেই কিন্তু একটা লো ভাইব্রেশনে চলে যাচ্ছ। করছো সবকিছু, এখানে কোনো কিছু বাদ দিচ্ছ সেরকম নয়, কিন্তু সবকিছু করার পরও কিন্তু নিজেকে খুব একটা ফাঁকা ফাঁকা ফিল হচ্ছে, বা মাঝে মাঝে মুড সুইং করছে। কোনোভাবেই তোমরা সম্পর্কটাকে হারাতে চাইছো না, সম্পর্কটাকে আরো ভালো করে বরঞ্চ এগোতে চাইছো। এই যে তোমাদের চাওয়াগুলো, যখন তোমাদের ঠিকঠাক ভাবে তোমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারছো না, যে ভাবছো এরম ভাবে এগোবো, সেটা হয়তো হলো না বা কিছু ডিলে হচ্ছে, তখন তোমরা একটা কি করছো, লো ভাইব্রেশনে চলে যাচ্ছ। কেন কোথাও একটা একা একা ভাবছো, একা ভাবছো। এখানে তোমরা দুজনেই চাইছো যে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাক, তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। আর এখানে কেউ তো আছো যে একে অপরকে জাস্টিস দিতে চাইছো, তুমিও তাকে দিতে চাইছো, সেও তোমার জাস্টিস দিতে চাইছে, এবং তোমরা দুজনে মিলে এই সম্পর্কটাকেও ভালো করে বাঁচাতে চাইছো। এই সম্পর্কটা যেন ঠিকঠাক একটা সুন্দরভাবে তোমরা যেরকম চাইছো সেরকম ভাবে যেন চলে। আর কি ভাবছেন, কারেন্ট ফিলিংস এর কি কি আছে, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এর কি কি আছে? এখানে যারা স্ট্রেংথ হারিয়েছো, মানে যারা ধরো সেপারেশনে আছো, যারা একটু লো ফিল করছো, যারা, তাদের বলছে, তাদের এখানে স্পিরিটের তরফ থেকে ধরো বলা হচ্ছে যে তোমাদের যে পাওয়ারটা, যে স্ট্রেংথটা, সেটাকে আবার ক্লেম করো। তো এখানে অতি অবশ্যই বলবো, তোমরা তোমাদের যাকে যেখানে বিশ্বাস করো, তোমাদের যে পাওয়ারটা ছিল বা পাওয়ারটা আছে, সেটা কখনো হারাতে দিও না, স্ট্রেংথ হারিও না। এখানে এটা হচ্ছে কার্ডের মানে এটাই, যে স্ট্রেংথ হারিও না। এখানে তোমাদের দরকার হচ্ছে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য দুজনেরই সম্পর্কটাকে সাপোর্ট করা, একে অপরকে সাপোর্ট করা। স্ট্রেংথ কোনোভাবেই হারালে চলবে না, কেন লং টার্ম সম্পর্কে সবসময় জানবে সম্পর্কে সমস্যা আসবে, সম্পর্কে সমস্যা আসবে, এবং লং টার্ম সম্পর্কে সমস্যা আসবে। তারপরেও যখন তোমরা দেখছো যে তোমরা একে অপরের জন্য ভাবছো, একে অপরের ভালো চাইছো, একে অপরের জন্য তোমরা কিছু করতে চাইছো, তাকে সাপোর্ট করতে চাইছো, এবং কোথাও একটা মনে হচ্ছে যে না, তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় এগুলো, তো তার মানে কি কোথাও না কোথাও তোমরা ভীষণভাবে কানেক্টেড। এখানে বলার কথা যে তোমাদের যে স্ট্রেংথটা আছে, অতি অবশ্যই স্ট্রেংথটাকে হারিয়ে না, সেই স্ট্রেংথটাই তোমাদের বাদ বাকি পথটা চলতে সাহায্য করবে, যে পথটায় চলে তোমরা একে অপরের সঙ্গে আবার ভালোভাবে কানেক্ট করতে পারবে। আর কি ভাবছি, এখানে তোমার পার্টনার ভাবছে, ছোটখাটো কিছু ভাবছে না, সে অনেক বড় করে কিছু ভাবছে। তো এখানে তোমার পার্টনার ভাবছে বা তোমাকে মেসেজটা দিচ্ছে যে এই মুহূর্তে কি হচ্ছে সেগুলোর উপর অত ফোকাস না করে, বরঞ্চ পরবর্তীকালে যখন আমাদের সম্পর্কটা ভালো হবে সেদিকটা ফোকাস করা বেশি দরকার। যেমন আমরা বললাম ওই বাটারফ্লাই স্পিরিটটা কি বলছে, যে পরিবর্তন তো আসবে, সেই পরিবর্তনটা খুব ভালো পরিবর্তন আসবে, যে লোকে তোমাদের সম্পর্কে সৌন্দর্য দেখে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দেখে যেটা মুগ্ধ হবে। কিন্তু তার জন্য তোমরা কি করছো, তোমরা অনেক শিখছো, অনেক কিছু ফেস করছো, অনেক কষ্ট করছো, তবে কি তোমরা একটা ভালো সম্পর্কের মধ্যে আছো। আর এক সবসময় জেনে রাখবে, যে সম্পর্কে খাঁটি সম্পর্ক না, সেই সম্পর্ক নানা রকম সমস্যা আসবে। তো অতি অবশ্যই সেই সম্পর্কগুলো অনেক কিছু ফেস করতে করতে যেতে হয়। যেমন বলে না, কথাতে আছে যে সৎ মানুষের দুঃখ বেশি, তো ঠিক সেরকম ভাবে, যে যখনই দেখবে সম্পর্ক খুব খাঁটি সম্পর্ক, সম্পর্ক কোনো গিফটেড সম্পর্ক, গড গিফটেড, আমি এখানে কোনো নাম লাগাচ্ছি না, টুইন ফ্লেম জার্নিতে যারা আছে তারা তো জানোই যে কতটা পেনফুল একটা সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটাই আমি যেমন উদাহরণের জন্য বলি, যে একটা হিরে দেওয়া হয়েছে, কিন্তু হিরেটা এবড়ো খেবড়ো, র হিরে, সেটাকে পলিশ করার দায়িত্ব যার হাতে পড়েছে তার। সে যদি পলিশ না করতে পারে, যখন শিখবে সে, তখন সে পলিশ করতে গিয়ে বা সেটাকে আবার ঠিক শেপে আনতে গিয়ে তারও হাত দিয়ে রক্ত বেরোবে, তারও কষ্ট হবে, তবে গিয়ে সেটা একটা সুন্দর শেপ হবে। যখন সেই শেপটা কমপ্লিট হবে, তখন তার উজ্জ্বলতা দেখে হয়তো আশেপাশে সবাই বলবে সুন্দর বা কিছু, কিন্তু যে তৈরি করলো তার যে কষ্টটা, সেটা কি সবসময় আমরা দেখি? তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কে তোমরা যেটা ফেস করছো তোমরাই জানো, তোমরা যে যন্ত্রণা ভোগ করছো, সমস্যা ভোগ করছো, কিন্তু এগুলো ফেস করতে করতে যখন তোমরা একটা সঠিক জায়গায় যাবে, সেখান থেকে যখন ভালো কিছু পাবে, সেই ভালোটা দেখার মতন হবে। তো তোমার পার্টনারে এখানে বক্তব্য হচ্ছে
যে এখন যা হচ্ছে হচ্ছে, যা ফেস করছি করছি, এগুলোতে না দেখে যদি আমরা একে অপরকে সাপোর্ট করি এবং ঠিকঠাক ভাবে চলি, ঠিকঠাক ভাবে একে অপরের সঙ্গে বোঝাপড়াটা রাখি, তো অতি অবশ্যই আমাদের সম্পর্কটা একদিন একটা ভালো জায়গায় যাবে। তাই না? দুদিনই তোমরা চাইছো। আর একটা কার্ড নেবে। যে কোনো একটা ভালো কানেকশন, যেটা খুব ডিপ কানেকশন, যেটাকে আমরা বলি যে গিফট বা স্পিরিচুয়াল কানেকশন, সেই কানেকশন না একদমই ইজি হয় না। প্রচুর অবস্ট্রাকল, অনেক কিছু ফেস করতে করতে যেতে হয়। তোমার পার্টনারি কার্ড ডিলসের মধ্যে আর কি আছে দেখে নি। বিলিভ ইন ইউরসেলফ, এখানে তোমাদের পার্টনারের বক্তব্য যে বিশ্বাসটা নিজের উপরেও করতে হবে। তো অতি অবশ্যই বলবো, তোমার পার্টনার যেমন বিশ্বাস রেখেছে নিজের ওপরে যে আমি যদি চাই তো সম্পর্কটাকে ঠিক করতে পারবো, এবং শুধু তাই না, আমার নিজেদের সম্পর্কের ওপরে বিশ্বাস রাখতে হবে। দেখো একটা সুন্দর জিনিস, দেখো যখন শুরু হলো তখনও বিশ্বাসের কার্ড দিয়ে শুরু হয়েছিল, লয়ালিটি, একে অপরকে বিশ্বাস করা, একে অপর সৎ থাকা, লয়াল। আর যখন শেষ হলো কার্ডটা, তখন দেখো সেটাও তাই, বিশ্বাস দিয়ে। তো অতি অবশ্যই বলবো তোমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস তো আছেই, তোমার পার্টনারেরও বক্তব্য যে নিজের কথা শোনো, নিজের মনের কথা শোনো, নিজেদের সম্পর্ককে ভালো করে দেখো, এবং টিকে থাকার জন্য যে যেগুলো দরকার সেগুলো সেগুলো করলেই তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হবে। সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তো এখানে বলবো তোমার পার্টনার লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যে মন থেকে এই সম্পর্কটা আছে, তোমাদের কানেকশনটা খুব সুন্দর, খুব পিওর কানেকশন। এবং তোমার পার্টনার যথেষ্ট লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যে মোটেই তোমার ফাঁকি দিয়ে অন্য কিছু করছে না, বা তোমার সঙ্গে টাইম পাসও করছে না, বা এরকম কোনো আরো পাঁচটা সম্পর্কের সঙ্গে আছে সেরকমও নয়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একজন লয়াল ব্যক্তি, এবং সে মেল ফিমেল যাই হোক না কেন, কিন্তু পার্টনার জন্য সে তোমার প্রতি লয়াল, এবং তোমাকে সে প্রোটেকশন দিতে চায়। এছাড়া সে তোমায় সাপোর্ট করতে চায়, সঙ্গ দিতে চায়। এখানে হচ্ছে তোমাদের কোথাও একটা, তোমরা ওতপ্রোতভাবে এক, এখানে তোমরা কেউ আছো কোনো একটা ভালো কানেকশনে। এখানে তোমার পার্টনারের এইটা বক্তব্য যে এই মুহূর্তে তোমরা অনেক কিছু ফেস করছো, যেগুলো কষ্ট, সেগুলো যন্ত্রণা তোমরাই শুধু বুঝছো, কিন্তু একটা সময় তোমাদের সম্পর্কের সৌন্দর্য সবাই মুগ্ধ হয়ে দেখবে, তারা তোমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া, নিজস্বতা, সম্পর্ক, সেগুলোর জন্য সম্পর্কটা যখন সুন্দর হবে তখন। এখানে দেখো তোমার পার্টনার বা তোমার যেমন মিলবে সেরকম নিও। কেউ তো আছো যে বিশ্বাস করো যেটা তোমাদের গড গিফটেড কিছু একটা, তাই জন্যই সম্পর্কটা তোমাদের একে অপরের জীবনে তোমরা এসছো। এখানে তোমরা যখন একা থাকো তো কোথাও একটা একাকিত্ব যেমন ভোগো, আবার এখানে কেউ তো চাইছো যে মানিয়ে নিতে, মেনে নিতে, মোট কথা একে অপরকে সুবিচার দিতে। এখানে নিজেদের পাওয়ারকে ক্লেম করো, স্ট্রেংথ হারিও না, কোনোভাবেই স্ট্রেংথ হারিও না। যেটা লক্ষ্য সেটা লক্ষ্যে স্থির রাখতে গেলে যেমন অনেক কিছুর মধ্যে দিয়ে চলতে হয়, সেরকম ভাবে। আর এখানে দেখো তোমার পার্টনার অনেক বড় কিছু ভাবছে, যে ভালো কিছু ভাবছে, যে ভাবনার মধ্যে সবটুকু ভালো। আর এখানে হচ্ছে যে তোমার পার্টনার এটাও বলছে যে কথা যদি শুনতেই হয়, তাই নিজেদের মনের, ঈশ্বরের, যাকে তোমরা বিশ্বাস করো তাদের, ডিভাইনের, এবং একে অপরের মধ্যিখানে অন্য কারোর কোনো কিছু কোনো কিছু এনার্জি নেওয়ার দরকার নেই। সেখানে খুব স্পষ্ট এবং সুন্দর বার্তা, এবং তোমার পার্টনারের ভাবনা চিন্তা খুব পজিটিভ। এবার এখান থেকে একটা কার্ড নিয়ে দেখে নেবো যে কি ব্লেসিং বা বার্তা আসছে, তারপর একটু চাপ নেব। এনার্জি ভীষণ ভালো, ক্লেম করতেই পারো, কোনো নেগেটিভিটির কোনো প্রশ্নই নেই, যেটা সব থেকে ভালো। আর তোমার পার্টনার মানুষটা যেমন সৎ, পরিষ্কার বক্তব্যটা। এখানে দেখো তোমাদের পার্টনার, এখানে তোমাদের ব্লেসিং হিসেবে এটাই নিও যে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বোঝা এবং একে অপরকে হিল করা। অতি অবশ্যই সেটা করো। যদি কিছু সমস্যা থেকে থাকে, যারা সেপারেশনে আছো তারা হিল করো এবং স্ট্রেংথ ফিরে পাও, এটাও দরকার। মহাবীর আমরা সবসময় বলি যে শক্তির প্রতীক। তো অতি অবশ্যই এখানে হয়তো আছো কেউ যারা খুব মানো। আবার এটাও বলবো যে
যা কিছু তোমাদের যদি একটুও থাকে সমস্যা, সমস্যা থাকবেই, বলেছি বারবার যে ভালো কানেকশনেই সমস্যা থাকে। তো এখানে দেখো তোমরা সেগুলোকে একটুখানি বুঝে নাও, সমস্যা কোথা থেকে আসছে, কিভাবে হিল করবে। সবসময় একটা জিনিস দেখবে, সমস্যাতে চেষ্টা করবে একে অপরের পাশে থাকার, সাপোর্ট করার। সেই মুহূর্তটাই দরকার। একে অপরকে যদি সেই মুহূর্তে সাপোর্ট করে দেওয়া যায়, যে যে মুহূর্তে হয়তো অন্য কিছু সমস্যা হচ্ছে, দেখবে সেখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে এসছো। এখানে তোমাদের সম্পর্কে একটু হিলিং এর দরকার, একটু কেয়ারের দরকার, একটু একে অপরের যত্নের দরকার। যেগুলো ছোট ছোট জিনিস সেগুলোকে অ্যাপ্লাই করো, দেখবে সবটুকু ভালো আছে। তো তোমরা এটা ক্লেম করতেই পারো। চলো একটু দেখে নিই চার্ম থেকে। অল্পই নেবো চার্ম। আজকে আমি অনেক অ্যালফাবেট চলেছে। দেখো বাটারফ্লাই কার্ডে আমি বললাম যে একটা মুকুট আছে, এখানে একটা মুকুট আছে। তো কেউ তো আছো যে তার পার্টনারকে একটা সুন্দর জায়গায় রেখেছে তার মনে, যে সে তোমার মন জুড়ে আছে। তুমি তার জায়গা, তুমি তার জীবনে একটা এমন জায়গায় আছো, যে জায়গাটা একটা বিশেষ জায়গা। এখানে দেখো ইউনিকর্ন তো অতি অবশ্যই, মানে তার মনে একটা বিশেষ স্থানে যেমন তুমি আছো, এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে ইউনিকর্ন যেমন আসছে, মানে কিছু ব্লেসিং আসছে, এখানে ব্যালেন্সও আসছে। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে এবং ব্যালেন্সের দরকারও। স্টেবিলিটি আসছে তোমাদের সম্পর্কের মধ্যে। দেখো দুটোই এসছে কাছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসছে। এখানে তোমরা কেউ কিছু ভালো মেসেজ রিসিভ করতে পারো, কিছু ভালো তোমাদের সামনে যে দিনগুলো আসবে, কিছু না কিছু ভালো তোমরা দেখবে বা ভালো পরিবর্তন আসবে। এখানে তোমরা একে অপরকে মেন্টাল সাপোর্টও করো, আবার একটা মানসিক শান্তিও দাও। কেউ তো আছে খুব স্পিরিচুয়াল বা ক্যাট লাভার, যে ইনটিউশন পাওয়ারটা ভীষণ ভালো। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, এবং সেটা ভীষণ ভাবে দরকার। সম্পর্কে যে বন্ধুত্ব থাকলে তো সোনায় সোহাগা আর কি, সেরকম। তো এখানে দেখো, যদি কোনো একটা জায়গায় তোমরা আটকে গিয়ে থাকো, যে সমস্যাটা থেকে বেরোতে পারছো না, অতি অবশ্যই একটা ভালো দিন আসবে যেখান থেকে তোমরা বেরোতে পারবে। তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো, আর এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো। এখানে টি এসছে, আর এখানে জি এসছে। দেখো এখানে যে গড আর গুড ধরি, এখানে টি থেকে আমি টুইন ধরতে পারি, আবার এটাও ধরতে পারি টাইম। আর এটা যদি আমি জি আর টি ধরি, আমি এটা বলবো যে গুড টাইম। এই কথাটা আমার মাথায় এলো। তো খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু সময় আসছে। আর সামনে 88 পোর্টাল আসছে। 88 পোর্টালটা ভীষণ ভালো পোর্টাল, সেখানেও খুব ভালো এনার্জি শিফট করবে তোমাদের। এখানে একটা জেড এসছে, আর একটা কিউ এসছে। কারোর মনে হয়তো কিছু প্রশ্ন আছে, তোমরা হয়তো একে অপরের সঙ্গে সেগুলো সলভ করে নিতে চাও। তোমাদের হয়তো এখানে কোনো ডিভাইন টাইমিং কিছু কাজ করছে। গুড টাইম কথাটা যখন এলো, তো নিশ্চয়ই কিছু না কিছু ভালো তোমাদের জীবনে পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা তোমাদের জীবনে দরকার আছে, কিছু ভালো পরিবর্তন সম্পর্কের মধ্যে। এখানে তোমরা ভালো কিছু মেসেজও রিসিভ করবে। আজকে এই পর্যন্তই, এগুলোই পেলাম, তোমাদেরকে তুলে দিলাম। সব দেখে যেটা ভালো লাগলো, কোনো নেগেটিভিটি ধারে পাশ দিও আজকে রিডিং এ এদিক ওদিক কিছুই আসেনি। তো প্লিজ ক্লেম করতেই পারো তোমরা, সবটুকুই পজিটিভ। তোমার পার্টনারও যথেষ্ট লয়াল, যাকে বিশ্বাস করা যায় এবং পজিটিভ। তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। যতটা মিলবে ততটা নিয়ে জেনারেল রিডিং। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ নিজেকে হিল করো, হিল করো পার্টনারকে, হিল করো নিজেদের সম্পর্ককে, যেটা দরকার। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।